সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। প্রিয় কথা ব্লগস থেকে আমি নার্গিস সুলতানা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর সবাই খুব সুন্দরভাবে সুস্থভাবে ঈদুল আজহাটা উদযাপন করেছেন। তো এই যে ঈদ মোবারক লেখাটা দেখতে পাচ্ছেন, এটা আমার দুই মেয়ে তৈরি করেছে, তো আমি লাগিয়ে দিয়েছি। ঈদের এই স্পেশালিটা আমার খুব ভালো লেগেছে, ওরা খুব সুন্দর করে এটা তৈরি করেছে ঈদের আগের দিন রাত্রে কষ্ট করে। তো সকালবেলা ঈদের দিন আমি এটা লাগিয়ে দিয়েছি। তো আশা করি সবাই আপনারাও খুব ভালোভাবে সুন্দরভাবে ঈদটা উদযাপন করেছেন। আমরা কিভাবে ঈদটা উদযাপন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, যেহেতু এটা ঈদুল আজহা, অনেক কাজ থাকে আর ব্যস্ত ছিলাম। আমি একটু ঈদের আগে আমি রোজা করেছি, তো শরীরটাও আমার তেমন একটু ভালো ছিল না, বেশি একটি ভিডিও করতে পারিনি। তো যেটুকু করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করবো। আসলে ঈদটা হচ্ছে বাচ্চারা অনেক আনন্দ করে, অনেক মজা করে। ওদের খুশিতেই আমরা খুশি হয়ে যাই। ওদের চাওয়াগুলো পূরণ করতে পারলেই মনে হয় যে নিজে খুশি অনুভব করি। তো আমার দুই ছেলে, বড় মেয়ে মেহেদি পড়েছে হাতে। তো আমার মেজো মেয়ে খুব সুন্দর ডিজাইন করতে পারে, আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন। তো ওদের দুইজনকেও মেহেদি পরিয়ে দিয়েছে আর মেজো ছেলেকেও পরিয়ে দিয়েছে। দুই ভাইকে মেহেদি পরিয়ে দিয়েছে ওদের বড় বোন, আর ছোট ছেলের হাতে ঈদ মোবারকটা লিখে দিয়েছে মেজো মেয়ে। তো অনেক সুন্দর করে বড় মেয়ের হাতে মেহেদিটা পরিয়ে দিয়েছে। তো এটা ঈদের আগের দিন আমাদের গরু নিয়ে এসেছে। তো এবার গরু কিনতে হাটে যাওয়া হয়নি, এখানেই এক জায়গায় অনেক গরু নিয়ে আসা হয়েছে। তো ওখান থেকে আমাদের গরুটা নেওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ। তো সবাই নিশ্চয়ই এইভাবে গরু কিনেছেন, কার কেমন হয়েছে জানি না। তো যেহেতু এটা ত্যাগের ঈদ, ত্যাগের মহিমায় আমরা চেষ্টা করব যেটা আত্মত্যাগ বা আল্লাহর রাস্তে আমরা দেওয়ার চেষ্টা করব। সবার তো আর সামর্থ্য হয় না, যার যতটুকু সামর্থ্য আছে যেটুকু দিতে পারি আমরা চেষ্টা করব অন্যকে দিয়ে খাওয়ানোর। তো আরও দুইটা গরু নিয়ে এসেছে। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরদের গরু, আর ওই দিকের বড়টা হচ্ছে স্কুলের গরু। যেহেতু আমাদের বাসার নিচে স্কুল, তো অন্য যারা আছে প্রতিবেশীরা তারাও এখানে গরু রাখেন। আর এই যে কালো, এটা হচ্ছে আমাদের। আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুরদের। তো গরু দেখার জন্য আমার চাচি শাশুড়ি আর আমার ছোট জায়ের দুই বাচ্চা ওরাও চলে এসেছে গরু দেখার জন্য, যেহেতু ওদের গরুটা আমাদের পরে নিয়ে আসছে। তো আমার এই যে আমার মেজো ছেলে আমাদের গরুর গলার মালাটা ওদের গরুকে পরিয়ে দিচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগে। আমার ছোট ছেলেও আসলে গরুদেরকে ভয় পায় না, অনেক আদর করে। এই যে আমাদের গরুটাকে আদর করছে। আর এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে, ও মানে গরুর পিছনে অনেক পরিশ্রম করছে। গরুকে খাওয়ানো, তারপরে বাইরে নিয়ে যাওয়া, সময় মতো ঘাস খাওয়ানো, সবটাই করেছে। আসলে ঈদটা পুরোটাই হচ্ছে বাচ্চাদের ঈদ, ওরাই আসলে অনেক আনন্দ করে, অনেক খুশি, ওরাই ঈদটা উপভোগ করে। গরু কেনার জন্য আমার দুই ছেলে আসলে আগে থেকে অস্থির হয়ে গিয়েছে। তো ও গরুকে অনেক আদর করতেছে আমার ছোট ছেলেটা। তো কোরবানির আগের দিন থেকে আমার বড় ছেলে খুব কান্না করতেছে, গরু যেহেতু জবাই হয়ে যাবে সেজন্য। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমার ছোট ছেলে দাঁড়িয়ে আছে, আমার শ্বশুর শাশুড়িও নিচে নেমেছে, যেহেতু এখন আমাদের গরুটা জবাই হবে। তো আমিও নিচে নেমেছিলাম জবাইয়ের আগে। তো সেটাই। আর সকালবেলা উঠে আমার হাজব্যান্ড নিচটা ক্লিন করে ফেলেছে, যেহেতু এই দুই দিনে অনেক ময়লা হয়ে গিয়েছিল। তো যেহেতু এখন জবাই হবে, তো উনি সকালে উঠে এটা পুরোটা ক্লিন করে দিয়েছে। আস্তে আস্তে সবাই নিচে নেমে গেছে। তো আমাদের গরুটা জবাই হয়ে গিয়েছে এর মধ্যে।
তো আমার আর কোনো কাজ নেই নিচে, তো আমি উপরে চলে আসছি। আমার সাথে আমার ছোটো জায়ের ছেলেও চলে আসছে উপরে, যেহেতু ওরা নিচে থেকে এটা দেখতে পারবে না, তো আমাদের ড্রয়িং রুমে বসে সিসিটিভিতে দেখবে, সেজন্য ওরা দুই ভাই বোনই এখানে আছে। তো এর মধ্যে কিছু মাংস উপরে পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য। তো যখন বেশি মাংস নিয়ে আসে আমি মাংসগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং মাংসটা সব মশলা দিয়ে মেখে নিয়েছি। আর অন্যদিকে চুলায় আমি পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি। বেশি মাংস হলে আমি এভাবে রান্না করে আগে থেকে মশলাটা মাখিয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা লাল করে ওর মধ্যে দিয়ে দিই। এর মধ্যে আমাদের গরু প্রায় কাটাও শেষের দিকে, মাংস বাসা আস্তে আস্তে নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমার রান্নাও শেষ। তো যাদেরকে দিব তাদের একটা লিস্ট আমি তৈরি করে সেভাবে নাম অনুযায়ী ধরে দিয়েছি, প্যাকেট করে ফেলেছি। প্যাকেট করে যারটা তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা নিশ্চয়ই আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে এভাবেই উদযাপন করেছেন। আর যার যতটুকু সামর্থ্য আছে আমরা চেষ্টা করব অন্যকে দিয়ে খাওয়ার জন্য, এটাই হচ্ছে তাহলে ত্যাগ। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।